আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অনন্যা টিভির প্রতিনিধি নূর আলম সিদ্দিকী এর ভিডিও তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে। গাইবান্ধায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত, বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে গাইবান্ধা জেলায় এক প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ইউনিট প্রধান, মাঠকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বীমা সম্পর্কিত নানা জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষণে আলোচকরা বলেন, বীমা একটি আর্থিক সুরক্ষা ব্যবস্থা যা জীবন, স্বাস্থ্য ও সম্পদের বিভিন্ন ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করে। হঠাৎ মৃত্যু, দুর্ঘটনা বা বড় আর্থিক ক্ষতির সময় বীমা মানুষের পাশে দাঁড়ায়। বক্তারা আরও বলেন, বীমা কেন? এই প্রশ্নের উত্তরে বলা যায়, প্রতিটি মানুষের ভবিষ্যতের অনিশ্চয়তা ও পরিবারের নিরাপত্তার জন্য বীমা অত্যন্ত জরুরি। বীমার আইনি ভিত্তি ও সরকারের সঙ্গে সম্পর্ক। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি জানান, বীমা খাত সরকার অনুমোদিত এবং সরকার এই খাতকে নিয়ন্ত্রণ করে থাকে আইন ও বিধিমালার মাধ্যমে। কোম্পানিগুলো আইডিআরএ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর আওতাধীন থেকে পরিচালিত হয়। তাই এখানে অনিয়ম বা প্রতারণার সুযোগ নেই। সোনালীর প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেন ও স্বচ্ছতা। প্রশিক্ষণে জানানো হয়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সদস্যদের প্রিমিয়াম গ্রহণ ও দাবি পরিশোধের কাজ করে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে, ফলে কোনরূপ দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই। এটি একটি গ্রাহকবান্ধব, নিরাপদ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছেন। সঞ্চয় ও নিরাপত্তার জন্য বীমা অপরিহার্য। সভায় আলোচকরা বলেন, জীবন বীমা হচ্ছে একটি সঞ্চয় মাধ্যম যা মানুষের ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এটি অত্যন্ত কার্যকর। সোনালী লাইফ সদস্যদের জন্য 83% বোনাস রেট প্রদান করে, যা এ খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এছাড়াও সদস্য মৃত্যুবরণ করলে পুরো টাকা নমিনির উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করা হয়। বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পার্থক্য। প্রশিক্ষণে ব্যাংক, এনজিও এবং অন্যান্য বীমা প্রতিষ্ঠানের সঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পার্থক্য তুলে ধরা হয়। ব্যাংক ও এনজিও শুধুমাত্র ঋণ বা আমানত গ্রহণ করে থাকে, তারা কোনো ধরনের ব্যক্তিগত দুর্ঘটনা বা মৃত্যুর ঝুঁকি বহন করে না। অপরদিকে বীমা প্রতিষ্ঠান যেমন সোনালী লাইফ ঝুঁকি বহন করে, ক্ষতির সময় সুরক্ষা প্রদান করে, যা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দেয় না। বীমা কোম্পানি উঠে যায় কিনা? বক্তারা বলেন, বীমা কোম্পানি সরকার অনুমোদিত নিয়ন্ত্রক সংস্থার অধীনে চলে এবং এদের মূলধন, রিজার্ভ ও ব্যবসা পরিচালনার প্রতিটি পদক্ষেপ সরকার দ্বারা নিরীক্ষিত হয়। কোনো কোম্পানি যদি নিয়ম বহির্ভূত কিছু করে, তাহলে সরকারের নিয়ন্ত্রণে সেটি বন্ধ হয়ে যায়, কিন্তু সদস্যদের পাওনা অর্থ সরকার নির্ধারিত প্রক্রিয়ায় প্রদান করা হয়। গাইবান্ধায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এ প্রশিক্ষণ কার্যক্রমে সাধারণ জনগণ ও কর্মীদের মাঝে বীমা সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। বক্তারা বলেন, প্রতিটি নাগরিকের উচিত জীবন বীমার আওতায় আসা, কারণ এটি শুধু নিজের জন্য নয়, বরং পরিবারের ভবিষ্যতের নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্যার, আজকের যে প্রোগ্রাম হচ্ছে আপনাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে, এই বিষয়ে একটু বলেন। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা এখানে যারা পে রিক্রুটমেন্ট হচ্ছে নতুন, তাদেরকে আমরা ট্রেনিং আওতায় নিয়ে আসতেছি। অদক্ষ ব্যক্তিকে এখানে দক্ষ করিয়ে আমরা ফলস বিজনেস না করে আমরা রিয়েল বিজনেস করতেছি। আর এই জন্যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে তথ্য প্রযুক্তির দেশ সেরা, এবং নট অনলি বাংলাদেশ, এশিয়া মহাদেশ, কমনওয়েলথ 57টা দেশের মধ্যে আমরা শ্রেষ্ঠ সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আমরা তথ্য প্রযুক্তির মধ্যে শ্রেষ্ঠ।